আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আজকে আপনাদেরকে মোহাম্মদপুরের একটা প্রাইম লোকেশনে কন্ডোমিনিয়াম প্রজেক্ট একটি ফ্ল্যাট দেখাবো, যে ফ্ল্যাটটা কিনা অলমোস্ট 4 সাইড দিয়ে আপনি ওপেন পাচ্ছেন। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এটা কিন্তু মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, একদমই কাছে আপনার ওয়াকিং ডিস্টেন্সে, এবং এখান থেকে কিন্তু ধানমন্ডি খুবই কাছে। আসাদ এভিনিউ বলেন, টাউন হল মার্কেট বলেন, সব কিছু কিন্তু একদম হাতের নাগালে। যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এখানে কিন্তু সব কিছু সুযোগ সুবিধায় পেয়ে যাচ্ছে। নিচে কিন্তু দেখতেই পাচ্ছি এটা ডেডিকেটেড মসজিদ রয়েছে এবং যথেষ্ট পরিমাণে একটা বড় জামাত করার মতো জায়গা, সম্পূর্ণ একটা মসজিদ। এবং এই সাইডটাতে দেখুন আপনারা, এখানে কিন্তু বড় একটা প্রোগ্রাম করার মতো কিন্তু হল রুম দেখতে পাচ্ছি। আর এই বিল্ডিংয়ের কিন্তু আপনার বেশ কিছু ওপেন স্পেস রয়েছে, গ্রিন জোন রয়েছে। সো আপনাদের রিক্রিয়েশনের জায়গাটা কিন্তু একদম পেয়ে যাচ্ছেন আপনার বাসার সাথেই। সো চলেন আমরা এবার ফ্ল্যাটটা দেখব। আমাদের আজকের এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে 14 তলাতে। সো এখানে কিন্তু আপনার একটা ফ্লোরে 5টা করে ইউনিট রয়েছে। সো আমরা যে ইউনিটটা দেখব সেটা হচ্ছে পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ সাইডে খোলা পাচ্ছেন। ফ্ল্যাটটা 1600 স্কোয়ার ফিটে এবং এটার সাথে একটি কার পার্কিং রয়েছে, এবং ঢুকতে দেখতে পাচ্ছেন যে স্পেশিয়াস একটা ড্রয়িং ডাইনিং স্পেস এবং ইন্টেরিয়র করা এবং ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা কিন্তু এখন পর্যন্ত ইউজ করা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্টেরিয়রের কাজগুলো কিন্তু এখনও ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। এবং একটু বলে রাখি যে এই ফ্ল্যাটটা কিন্তু এই কন্ডিশনেই সেল হবে, যে কাজগুলো যে অবস্থানে রাখা হয়েছে এই অবস্থাতে সেল হবে। সো আপনারা কিন্তু আপনাদের নিজের মতো করে পেইন্টের কাজটা করে নিতে পারছেন নিজের চয়েস অনুযায়ী। এবং এখানে কিছু ড্রয়িংয়ে, ডাইনিং, লিভিং স্পেস সব জায়গায় কিন্তু আপনার ইন্টেরিয়র কাজটা করা হয়েছে, জাস্ট কিন্তু লাইটিংয়ের কাজটা বাকি। আর যথেষ্ট ডে লাইট কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটিতে, এখনও কিন্তু ফিনিশিং কালার টাচ আপ করা হয়নি। তারপর দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটটা কিন্তু যথেষ্ট ব্রাইট এবং বেশ স্পেশিয়াস একটা ফ্ল্যাট। 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসাবে কিন্তু ড্রয়িং রুমটা অনেক বড়। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর টাইলস রয়েছে 32 টাইলস, এবং এই সাইডটাতে ফুল হাইট আপনার উইন্ডো করা, যার কারণে কিন্তু ডে লাইটটা বেশ পাওয়া যায় এখান থেকে। এবং লুক অ্যাট দ্য ভিউ, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যত দূর আপনার চোখের দৃষ্টি যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাবেন। এবং প্রচণ্ড খোলামেলা হওয়ার কারণে এবং বিল্ডিংয়ের হাইট 14 তলা হওয়ার কারণে আপনি কিন্তু পর্যাপ্ত বাতাস পাবেন। টপ ফ্লোরে আসলে এরকম হাইরাইজ বিল্ডিংয়ের টপ ফ্লোরগুলোতে থাকতেই আসলে বেশি মজা, কারণ আপনি কিন্তু বাতাসটা সবসময় পাচ্ছেন। সো এখানে ফ্ল্যাটের মধ্যে সাফোকেটিং হওয়ার কোনো কারণই নাই। এটা থার্ড বেডরুমটাও হচ্ছে আপনার পশ্চিম সাইডে পড়েছে। সো এই সাইডটাতেও দেখুন এই একদম লাইফ টাইম কিন্তু আপনি ওপেন, যার কারণে এখানে কিন্তু আর বড় হাইরাইজ বিল্ডিং হওয়ার সম্ভাবনা নেই, যার কারণে আপনি কিন্তু সবসময় আলো বাতাসটা পেয়ে যাচ্ছেন। যারা কিনা ধানমন্ডির আশেপাশে ফ্ল্যাট খুঁজছেন, কিন্তু আসলে যেহেতু ধানমন্ডির সারাউন্ডিংয়ে ফ্ল্যাটের প্রাইস অনেক বেশি, তারা কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে পারেন। কারণ হচ্ছে একদমই আপনি কিন্তু মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সাথে ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে কিন্তু ধানমন্ডি 27 নম্বর চাইলেই আপনি রিক্সা নিয়ে 20-30 টাকা চলে যেতে পারেন। কিচেনটাও কিন্তু বেশ খোলামেলা এবং যথেষ্ট আলোর বাতাস রয়েছে কিচেনটাতে। আপনার এই ফ্ল্যাটের আসলে আলো বাতাস নিয়ে আর বলার কিছু নাই। এই স্পেসটাও আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখানে একটা দেখেন ছোট্ট একটা পকেট বেলকনি করা হয়েছে। এখানে কিন্তু চাইলে আপনি ওয়াশিং মেশিনটা সেট করতে পারেন। এখানে একটা কমন ওয়াশরুম রয়েছে। এবং এই ফ্ল্যাটটা কিন্তু সম্পূর্ণ আনটাচ একটা ফ্ল্যাট, এখন পর্যন্ত ফ্ল্যাটটা কিন্তু ইউজ করা হয়নি, যার কারণে কিছু ফিনিশিংয়ের কাজগুলো বাকি রয়েছে। এবং এই পাশটাকে যদি আপনাদের ফ্রন্ট সাইডের ভিউটা দেখাই, ঢাকা শহরে আসলে এরকম বড় খোলা আকাশ কিন্তু খুবই কম দেখা যায়। সো যারা উপরে থাকতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন। এই সাইডটাতে 2টা আসলে বেডরুম। সো আমরা এই বেডরুমটা আগে দেখব। এবং 2টা বেডরুমই কিন্তু যথেষ্ট বড়, আপনি 2টা বেডরুমই মাস্টার বেড হিসেবে সাজাতে পারেন। এবং 32 টাইলস এখানে বসানোর কারণে দেখতে কিন্তু আরও চমৎকার লাগছে। এবং এটার সাথে একটা ওয়াশরুম থাকছে এবং সামনে একটা বেলকনি। ভিডিও দেখতে দেখতে যারা কিনা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি আমরা আপনাদের পছন্দ মতো ফ্ল্যাটগুলো ভালো মানের এবং যেগুলো কিনা লিগেলি ভেরিফাইড সেই প্রপার্টিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই রুমটাতেও একটা বেলকনি দেখলাম। আমরা এবার মাস্টার বেডরুমটা দেখব। মাস্টার বেডরুমটাও খুবই খোলামেলা একটা মাস্টার বেড এবং এটাতে ক্রস ভেন্টিলেশনটা আছে।
দুই পাশে দুইটা যেহেতু উইন্ডো পড়েছে, যার কারণে ক্রস ভেন্টিলেশনটা খুবই ভালো। এই ফ্ল্যাটটির সর্বমোট বিক্রয় মূল্য যেটা চাচ্ছি এখন আমরা, সেটা কিন্তু সত্যি কথা বলতে যে একটা অফার প্রাইস বলতে পারেন, কারণ হচ্ছে যে এটা একটু আর্জেন্সি আছে সেল করার। তো যার কারণে যারা ক্যাশে কিনতে চাচ্ছেন, ব্যাংক লোনে যেতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু একটা সুযোগ যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এরকম একটা রেডি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারছেন। এবং আমরা মাস্টার বেডের ওয়াশরুমটা দেখছিলাম, ওয়াশরুমের টাইলস বা ফিটিংস কমোডগুলো যদি একটু খেয়াল করেন, যিনি এটা রেডি করেছেন যার থাকার জন্য, সে কিন্তু তার সর্বোচ্চটুকু এফোর্ট দিয়ে কিন্তু চেষ্টা করেছেন ফ্ল্যাটটা রেডি করার জন্য। উনি কিন্তু আসলে ডেভেলপারের কাছ থেকে কোনো রকম ফিচার ফিটিংস এগুলো কোনো কিছুই উনি নেননি। সো আজকে আমাদের এই ফ্ল্যাটটি সর্বমোট বিক্রয় মূল্য পড়বে, কার পার্কিং ইউটিলিটি সহ পড়বে মাত্র 1,75,00,000 টাকা। 1,75,00,000 টাকায় এরকম একটি ইন্টেরিয়র করা ফ্ল্যাট পাচ্ছেন, যেটা কিনা 1600 স্কোয়ার ফিট, সাথে 120 স্কোয়ার ফিটে কার পার্কিং। সো ঝটপট করে আমাদের হটলাইন নাম্বারে কল করে ফেলবেন। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।